ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ এর অন্তর্গত যে সমস্ত কলেজগুলো রয়েছে তাদের থার্ড সেমিস্টার হিস্ট্রি মেজর পেপার কোড MC5 এর সাজেশন নিয়ে। কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি বুঝতে পারবে থার্ড সেমিস্টারের কোন কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে এই ধরনের সাজেশন সংক্রান্ত যে কোনো ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছয়। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা অবশ্যই জয়েন করে নেবে। সেখানে ভিডিও সংক্রান্ত যে কোনো আপডেট এছাড়াও নোটস PDF আকারে দেওয়া হয়। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই টপিক শুরু করি। আজকের এই টপিকটি শুরু করার আগে বলবো, তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। দেখো, UGV অর্থাৎ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ থার্ড সেমিস্টার এক্সামিনেশন আন্ডার হিস্ট্রি মেজর পেপার কোড রয়েছে তোমাদের HISMJ MC5। ঠিক আছে, তোমাদের ফুল মার্কস থাকছে 40, সময় থাকছে 2 ঘন্টা। ক্যাটাগরি 1 থেকে তোমাদের 10 মার্কের টোটাল 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখো, ক্যাটাগরি 1 থেকে যে প্রশ্নগুলো তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, 1 নম্বর প্রশ্নটি তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, কাজে তোমাদের এই প্রশ্নটি অবশ্যই পড়ে নিতে হবে। দেন 2 নম্বর প্রশ্নটি তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে, এই 2 নম্বর প্রশ্নটি অবশ্যই পড়ে নেবে। এই প্রশ্নগুলো আমি বলছি না, তোমরা ভিডিওটি স্টপ করে খাতায় লিখে নেবে বা স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, ভিডিও কোশ্চেনগুলো বলতে গেলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি স্টপ করে খাতায় লিখে নেবে বা স্ক্রিনশট নিয়ে নেবে। তারপরে দেখো, 3 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই তোমাদের এই প্রশ্নটি পড়ে নিতে হবে। তারপরে 4 নম্বর প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে দেখো 5 নম্বর প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 6 নম্বর প্রশ্নটি রয়েছে। তারপরে 7 নম্বর প্রশ্নটি রয়েছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 7 নম্বর প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে 8 নম্বর প্রশ্নটি। ঠিক আছে, অর্থাৎ তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে 1 থেকে 4 নম্বর প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে। বাকি যে কটা প্রশ্ন অতিরিক্ত প্রশ্ন হিসাবে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেগুলো আদারওয়াইজ এই 5টি প্রশ্ন ভালো করে পড়লে তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না। ঠিক আছে, 12 মার্কের জন্য টোটাল 8টি প্রশ্ন দেওয়া হলো, এই 8টি প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন হবে না। ঠিক আছে, পরে আমরা দেখব ক্যাটাগরি 2 অর্থাৎ 5 মার্কের জন্য কোন কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। চলো, দেখো, তোমাদের ক্যাটাগরি 2 থেকে যে প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, 1 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তারপরে রয়েছে 2 নম্বর প্রশ্নটি। ঠিক আছে, তারপরে 3 নম্বর প্রশ্নটি। এই প্রশ্নগুলো আমি বলছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে বা খাতায় লিখে নেবে। ঠিক আছে, তারপরে 4 নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে, তারপরে 5 নম্বর প্রশ্নটি রয়েছে। ঠিক আছে, তারপরে 6 নম্বর, অর্থাৎ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 1 থেকে 6 নম্বর প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে দেখো 7, 8, 9, 10। ঠিক আছে, 7, 8, 9, 10 এই প্রশ্ন 4টি কিন্তু অতিরিক্ত প্রশ্ন হিসাবে তোমাদের দেওয়া হয়েছে। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে নেবে বা দেখে নেবে একটু। কিন্তু 1 থেকে 6 নম্বর প্রশ্ন অবশ্যই তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো এই সাজেশন এবং ক্যাটাগরি 3 থেকে অর্থাৎ 2 মার্কের জন্য যদি তোমরা সাজেশন চাও তাহলে সেটিও দিয়ে দেওয়া হবে। যদি 2 মার্কের জন্য সাজেশন নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেটিও তোমাদের দিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী সাজেশন ও এক্সাম সংক্রান্ত যে কোনো